শোনেন, 2 বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন না, প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কেন, কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমি আসলে প্রস্তুত না। দুঃখিত আপনাদের সময় নষ্ট করেছি। আমার মনে হয় এটা তোমার মেয়ের কাজ। ওই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছে। ছেলেটা এত ভালো, লক্ষ্মী একটা ছেলে, এমন তো কিছু করতে পারে না। মামা, কতক্ষণ লাগবে আর? এই তো আপা আর একটু। হ্যালো, আরে হাই, আমি ও হাই, সরি, হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। কোনো সমস্যা নেই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সিএনজি নষ্ট হয়ে গিয়েছে। ওহো, কোথায় যাচ্ছেন? একটা ইন্টারভিউ ছিল। তো দেরি হয়ে যাবে, তাহলে আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসি। না না, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমি সিএনজি ঠিক করে যেতে পারবো। চা খাবেন? এই সামনে বামে একটা চায়ের দোকান, ধরেন চা খান। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। দোকানদার তো লাঞ্চ করতে বাইরে গেছে। তাহলে তো আর চা খাওয়া হলো না। আমি যেহেতু বলছি আপনাকে একবার চা খাওয়াবো, তা তো আমি খাওয়াবোই। আপনি চা বানাবেন? বাহ, এত দারুণ চা কোনো ছেলে মানুষ বানাতে পারে? চা থেকে শুরু করে বিরিয়ানি আমি কিন্তু সবই পারি। মা একটু এদিকে এসো তো। এটা রোহান না? হ্যাঁ, রোহানি তো। কিন্তু ওরা দুজন কোথা থেকে এলো এখন? সেটা আমি কি করে বলবো? তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে, আর সেটা হলেও কিন্তু খুব ভালো হয়, তাই না? আমারও তাই মনে হয়। তারপর ইন্টারভিউ কেমন হলো? আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। দ্যাটস গুড। কবে জানাবেন? জানি না, তবে ওনারা বললো। হ্যালো, হোয়াট? শিওর? কোনো সমস্যা? আমার একটু অফিসে থেকে যাওয়া লাগবে। আপনি যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি যাই। এই শুনো, রোহানের সাথে না খুব খুব মানায়, সেটা কি তুই জানিস? মা, এখন আবার রোহান আসছে কোত্থেকে? মা, তুমি যাও, প্লিজ যাও। কি হচ্ছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? আমার যে বিজনেস পার্টনার ছিল না আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। গ্রামের জমি বিক্রি করার টাকা, আমার জমানো টাকা, ব্যাংক লোন সব কিছু ছিল ইনভেস্ট করে। কই থাকিস বলতো? হ্যাঁ, ফোন দিলে ফোন ধরিস না। সরি মা, খেয়াল করি নাই। রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হয়েছে। মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। বলিস কি, সব টাকা পয়সা নিয়ে? তার মানে তো শেষ একেবারে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়। কেন বলো তো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। কথা তো দূরের কথা, আমি চাই না ওর সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ হোক। মা, তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? আমি চাই না ও যদি কোনো রকম যোগাযোগ করবার চেষ্টা করে তুই কোনো রেসপন্স করবি না। মা, আমি না বুঝতে পারছি না। তোরা তো বোঝার তো দরকার নেই। হ্যালো, হ্যাঁ। তোমাকে নিষেধ করেছি না আর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না? তুমি ফোন দিয়েছো না? মা, ও আমাকে ফোন করেনি, আমি ওকে ফোন করেছি। আমি আগেই বুঝেছি এই ছেলের সাথে তোর কোনো সম্পর্ক হচ্ছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই ছেলের সাথে কোনোভাবে জড়ানো যাবে না। যেই ছেলের চাল নেই, চুলো নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, সেই ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক হোক এটা আমি চাই না। মনে থাকে যাবে।
জি আরে রোহান, তুমি এত রাতে? আজকে তো সুখবর দিতে আসি। সুখবর? কি সুখবর? পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে। পুলিশের হেফাজতে আছে। জি, কে বাসা আছে? বাবা, আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। তোমার বিজনেসটা যখন ফল করলো তখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আন্টি ইটস ওকে, আন্টি খুব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এখন সব ঠিক হয়ে গেছে। কি আসতে দেখা করা যাবে? কেউ তো বাসায় নেই বাবা। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে। ওর শ্বশুর বাড়িতে নিয়ে গেছে।